সূর্যগ্রহণ নিয়ে দেশে দেশে যত কুসংস্কার ও অমূলক ধারণা প্রচলিত। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের ক্ষেত্রে গর্ভবতীদের নিয়ে সমাজে কিছু কুসংস্কার ও অমূলক ধারণা প্রচলিত রয়েছে। কিছু মানুষের ধারণা, সূর্য বা চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীরা কিছু খেতে পারবে না, এ সময় খেলে নাকি গর্ভস্থ সন্তানের ক্ষতি হবে। তেমনি কেউ কেউ এমনও ধারণা করে থাকে যে এ সময় গর্ভবতী নারী তরিতরকারি বা কোনো কিছু কাটতে পারবে না, তাতে নাকি গর্ভস্থ সন্তান বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা থাকে। এরূপ উভয় ধারণায় অমূলক। সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ ঘিরে পৃথিবীর অনেক দেশেই নানা রকম ভুল ধারণা প্রচলিত রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে এই ভুল ধারণা কিংবা কুসংস্কারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সূর্যগ্রহণ সম্পর্কে এমন কিছু কুসংস্কার যা অনেক দেশেই বেশ গুরুত্ব সহকারে পালন করা হয়। গ্রহণ সম্পর্কে সবচেয়ে বড় কুসংস্কার খাওয়া দাওয়াকে ঘিরে। এই যেমন সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের সময় খাবার রান্না করা বা খাবার খাওয়া উচিত নয়। সূর্যগ্রহণ সম্পর্কে আরেকটি ভুল ধারণা হলো সূর্যগ্রহণের সময় ভ্রমণ করলে তা অমঙ্গলজনক। এই ধারণা প্রচলিত রয়েছে ভারত, বাংলাদেশ সহ কয়েকটি দেশে। তাদের মতে সূর্যগ্রহণের সময় ভ্রমণ করলে গ্রহণের সময় সূর্য থেকে নিঃসৃত ক্ষতিকর রশ্মি গায়ে লেগে ত্বকের ক্ষতি করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক নওরিন আহসান বলেন, গ্রহণের সময় সূর্য থেকে আলাদা কোনো ক্ষতিকর রশ্মি নিঃসরণ হয় না, কাজেই আলাদাভাবে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না। গ্রহণের পর গোসল করা নিয়েও রয়েছে মানুষের ভুল ধারণা। সূর্যগ্রহণের ফলে তথাকথিত যেসব ক্ষতিকর রশ্মি শরীরের সংস্পর্শে আসে, সেসব রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে গ্রহণের শেষে গোসল করার উপদেশ দেওয়া হয়ে থাকে অনেক জায়গায়।